হরে কৃষ্ণ। দ্বিতীয় অধ্যায় আমরা শ্লোক 53 পর্যন্ত আলোচনা করেছি। 53 নম্বর শ্লোকে যে বিষয়ে আলোচনা করা হয়েছে সেটি আমরা এখানে একটু আলোচনা করব, তারপরে পরের প্রসঙ্গে আমরা প্রবেশ করব। শ্রুতি বিপ্রতিপন্যাতে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধি তদা যোগম অবাপ্স্যসি। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না, অর্থাৎ এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। এই যে কথা এখানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দিব্য জ্ঞান, সমাধি, তারপরে ভক্তিযোগ। দিব্য জ্ঞান, সমাধি, ভক্তিযোগ। তো আমরা এই বিষয়টি বোঝার জন্য এখানে পুনরায় সেই যোগ সিঁড়ি বিষয়টি আমরা উল্লেখ করছি। এই বিষয়গুলি যা লেখা হলো, এটা আপনাদের পুরো 6 অধ্যায় গীতার বা পুরো গীতার আলোচনার মধ্যে এই আলোচনাগুলি থাকবে মুখ্যত। এই জন্য প্রসঙ্গগুলি যেন একবারে হৃদয়স্থ হয়, আপনারা কণ্ঠস্থ করে রাখবেন। এর মানেগুলো কি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। নাহলে বারবার প্রশ্ন জাগবে, এটা যেন কি বলা হয়েছিল। ভক্তি মিশ্র কর্ম মানে হচ্ছে বুদ্ধিযোগ বা নিষ্কাম কর্মযোগ। হুম, তা না হলে বারংবার মাথায় খটকা লাগবে যে বিষয়টা কি হলো। তো এখন এর নিচে রয়েছে কর্মকাণ্ড, যেটা এখানে এই শ্লোকে বলা হচ্ছে বেদের বিচিত্র ভাষা। কর্মকাণ্ড মানে হচ্ছে ফলের আশা নিয়ে শাস্ত্রের মধ্যে কর্ম করা, এটা হচ্ছে কর্মকাণ্ড। বেদে এরকম সকাম কর্ম, উম, ফলের আশা নিয়ে শাস্ত্রের মধ্যে কর্ম করা দৃষ্টান্ত বহু দেওয়া আছে।
তো বেদের পুরো বেদটাই বিভিন্ন রকম কামনা বাসনাযুক্ত কর্মের কথা বলা আছে। যখন তোমার বুদ্ধি এই বেদের বিচিত্র কামনা বাসনাযুক্ত কথার দ্বারা আর বিচলিত হবে না, আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে। আত্ম উপলব্ধির সমাধি, এই যে অনন্য ভক্তি বা শুদ্ধ ভক্তি, এই স্তরে উঠলেই, অনন্য ভক্তি বা শুদ্ধ ভক্তির স্তরে কেউ যদি ওঠেন, তাহলেই আত্ম উপলব্ধি হবে। আত্ম উপলব্ধি হওয়া মানে দিব্য জ্ঞান। দিব্য জ্ঞান, দিব্য জ্ঞান লাভ হবে। এই কথাটার মানে হচ্ছে স্বরূপ উপলব্ধি হবে, যেটাকে আত্ম উপলব্ধি বলা হচ্ছে। তখন ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। এই অনন্য ভক্তিটাকেই বলা হচ্ছে, এটাই হচ্ছে প্রকৃত ভক্তিযোগ। এই এই যে স্বরূপ উপলব্ধি, আত্ম উপলব্ধি, এটা যখন হবে, এটাকেই বলা হচ্ছে ভক্তিযোগ। এখান থেকেই ভক্তি, এটাই হচ্ছে ভক্তিযোগ। ভক্তিযোগে অধিষ্ঠিত হবে, এটাই আসল ভক্তিযোগ। এই শুদ্ধ ভক্তিটাই হচ্ছে ভক্তিযোগ। আর বাকিগুলো হচ্ছে মিশ্র ভক্তি, হয় ভক্তি মিশ্রা কর্ম, নাহলে কর্ম মিশ্রা ভক্তি। অনন্য ভক্তি মানে হচ্ছে ওটাই আসল ভক্তিযোগ, যাকে শুদ্ধ ভক্তি বলা হচ্ছে। এই শুদ্ধ ভক্তি লাভ তখনই হবে যখন মানুষ আত্ম উপলব্ধি করবেন। আমি আত্মা, আমার সঙ্গে কৃষ্ণের কি সম্পর্ক, এটা উপলব্ধি যখন হবে, এটাকেই দিব্য জ্ঞান বলা হয়। আর তখনই ভক্তি যোগে স্থির হবে। তো বেদের কর্মকাণ্ড, এখান থেকে পরিত্যাগ করে আত্ম উপলব্ধির স্তরে যাওয়াটা কত দূর রাস্তা, বুঝতে পেরেছেন? কর্মকাণ্ড ছেড়ে দিলাম আর আত্ম উপলব্ধি হয়ে গেল, তা কিন্তু নয়। প্রথমে নিষ্কাম কর্মযোগে আসতে হবে, তারপর ওখান থেকে কর্মমিশ্রা ভক্তি স্তরে উঠতে হবে, তারপরে গিয়ে আত্ম উপলব্ধি হবে, শুদ্ধ ভক্তি স্তরে পৌঁছাবে। অনেক লং রাস্তা, অনেক দূরের রাস্তা। আজকে কামনা বাসনা নিয়ে কাজ করা ছেড়ে দিলেন, যে কাল থেকেই শুদ্ধ ভক্ত হয়ে গেলেন, এরকম নয়। বহু দীর্ঘ পন্থা। ভক্তি যোগে স্থির হবে। তাহলে ভক্তি যোগে অধিষ্ঠিত হবে মানে বুদ্ধিস্ততা যোগম অবাপ্স্যসি, সমাধাবচলা বুদ্ধিস্ততা যোগম, স্তদা যোগম অবাপ্স্যসি। আর বুদ্ধি তখন স্থির হবে, বুদ্ধি আর চঞ্চল হবে না। যখন নিজের স্বরূপ উপলব্ধি হবে, তখন বুদ্ধি স্থির হবে।
এবার অর্জুন বলছেন এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি। ভক্তিযোগে যারা অধিষ্ঠিত হয়েছেন এদেরকেই বলা হচ্ছে স্থিতপ্রজ্ঞ। যাদের আত্ম উপলব্ধি হয়েছে, যাদের স্বরূপ উপলব্ধি হয়েছে, তাদেরকে ভক্তিযোগী বলা হয়, এদেরকে বলা হয় স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ, স্থিতপ্রজ্ঞ। অর্থাৎ শুদ্ধ ভক্তি যাদের লাভ হয়েছে তাদেরকেই বলা হয় স্থিতপ্রজ্ঞ, বা স্বরূপ উপলব্ধি যাদের হয়েছে তাদের বলা হয় স্থিতপ্রজ্ঞ। এবার অর্জুনের প্রশ্ন যে স্থিতপ্রজ্ঞ লোক চিনব কি। পরের শ্লোক, শ্লোক 54। তো স্থিতপ্রজ্ঞ বিষয়টা বোঝার জন্য আমরা এই চার্টটা তৈরি করলাম। সকাম কর্মী থেকে শুরু করে স্থিতপ্রজ্ঞ স্তরে ওঠা, এটা একটা লম্বা রাস্তা, এক জীবনে কারো নাও হতে পারে। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতোধি কিম প্রভাষেত কিম ব্রজেত কিমাসীত ব্রজেত কিম। চারটা প্রশ্ন করলেন, চারটা প্রশ্ন করলেন। কি কি চারটা প্রশ্ন? যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি একটা হচ্ছে, অর্জুন জিজ্ঞাসা করলেন হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি, তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন, কিভাবেই বা তিনি বিচরণ করেন। ফার্স্ট কোয়েশ্চেন, লক্ষণ কি, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি। দ্বিতীয় কোয়েশ্চেন, কিভাবে কথা বলেন। তৃতীয় কোয়েশ্চেন, কিভাবে অবস্থান করেন। আর চতুর্থ কোশ্চেন, কিভাবে বিচরণ করেন। এই কোয়েশ্চেন গুলো এর ইনার মিনিং রয়েছে। কিভাবে কথা বলেন মানে, এর মানেটা হচ্ছে প্রতিকূল স্থিতিতে কি প্রতিক্রিয়া প্রদান করে, বা অনুকূল, প্রতিকূল বা অনুকূল পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া দেন, কি প্রতিক্রিয়া দেন।
এর মানে হচ্ছে তাই। কিভাবে অবস্থান করেন এই কথাটার মানে হচ্ছে প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করেন। ঠিক আছে, এর মানে হচ্ছে তাই। অবস্থান করেন মানে ইন্দ্রিয় কিভাবে নিয়ন্ত্রণ করেন। আর কিভাবে বিচরণ করেন, ইন্দ্রিয় ব্যবহার কিভাবে করেন, ইন্দ্রিয়ের ব্যবহার কিভাবে করেন। উত্তর কোথায় দেওয়া আছে? এটার উত্তর হচ্ছে 55 নম্বর শ্লোক। না, এটা 56। 56, 57 নম্বর শ্লোক। এই প্রশ্নের উত্তর হচ্ছে 58। 58, 59, 55, 58, 59। আর এই প্রশ্নের উত্তর হচ্ছে 64 to 72। লক্ষণ কি? এর উত্তর হচ্ছে 55 নম্বর শ্লোক। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? উত্তর 55 নম্বর শ্লোকে দেওয়া হয়েছে। কিভাবে কথা বলেন মানে অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে ইন্দ্রিয়ের পরিস্থিতিতে কি প্রতিক্রিয়া দেন, এটা হচ্ছে 56, 57 নম্বর শ্লোকে উত্তর দেওয়া হয়েছে। কিভাবে অবস্থান করেন মানে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করেন কিভাবে, 58, 59 নম্বর শ্লোকে দেওয়া হয়েছে উত্তর। কিভাবে বিচরণ করেন মানে ইন্দ্রিয়ের ব্যবহার কিভাবে করেন, এটা 64 থেকে 72 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছে। এবার আমরা 55 নম্বর শ্লোকে আসবো, যে লক্ষণ কি। একজন স্থিতপ্রজ্ঞ মানে যিনি শুদ্ধ ভক্ত, স্থিতপ্রজ্ঞ এক কথায় হচ্ছে শুদ্ধ ভক্ত। ঠিক আছে, স্থিতপ্রজ্ঞকে আমরা এক কথায় শুদ্ধ ভক্ত বলতে পারি। এদের বলা হয় স্থিতপ্রজ্ঞ বা শুদ্ধ ভক্ত। ঠিক আছে, তাহলে শুদ্ধ ভক্তের লক্ষণ কি, শুদ্ধ ভক্ত কিভাবে কথা বলেন, শুদ্ধ ভক্ত কিভাবে অবস্থান করেন, শুদ্ধ ভক্ত কিভাবে বিচরণ করেন। শুদ্ধ ভক্তের লক্ষণ কি? শুদ্ধ ভক্ত অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে কি প্রতিক্রিয়া দেন, শুদ্ধ ভক্ত প্রতিকূল পরিস্থিতিতে ইন্দ্রিয় কিভাবে নিয়ন্ত্রণ করেন, শুদ্ধ ভক্ত ইন্দ্রিয়ের ব্যবহার কিভাবে করেন। এই হচ্ছে অর্জুনের প্রশ্ন। সরল করে যদি আমরা প্রশ্নগুলোর অর্থ বুঝতে চাই, 55 নম্বর শ্লোক। শ্রী ভগবানুবাচ প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্তদুচ্যতে। পরমেশ্বর ভগবান বলেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন
যখন এইভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ তৃপ্তি লাভ করে, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। ওকে, তো আপনারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কি লক্ষণ খুঁজে পেলেন একটু বলুন দেখি আমাকে। পড়ুন ভালো করে শ্লোকটা, অনুবাদ, এবং দরকার হলে তার তাৎপর্য পড়ুন। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি আপনি কি লক্ষণে বুঝতে পারবেন ইনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ বা শুদ্ধ ভক্ত? কি লক্ষণ থাকলে আপনি বুঝবেন? যেমন একটা জ্বর রোগীর দেখলে বোঝা যায়, ঠান্ডা লাগার রোগী দেখলে বোঝা যায়। তা আপনি একটা শুদ্ধ ভক্তকে দেখে বুঝবেন কি করে? বাহ! সুশান্ত হরি, বলুন। জীব যখন মন সহ পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা বিষয় ভোগ থেকে নিরত হয় তখন তিনি স্থিতপ্রজ্ঞ। আপনাকে দেখে আমি কি করে বুঝবো আপনি মন সহ ইন্দ্রিয় দ্বারা বিষয়ভোগ থেকে নিবৃত্ত হয়েছেন? দেখে বোঝা যাবে আপনাকে? আপনার মন কি চিন্তা করছে না করছে আমি বাইরে থেকে বলে দেবো? বাইরে থেকে বোঝা
আহ তিনার সঙ্গে যদি আমরা মেলামেশা করি বা তার আচার আচরণ দেখে, তখন তাহলে কিছুটা আচার উপলব্ধি। আচরণটা কি হবে সেটা বলুন। আমি বলছি আমরা আ- দেখে চিনবো কি করে? আচার তার আচরণ মন বলতে ইন্দ্রিয় সংযত কি হয়েছে না হয়েছে আমি দেখে কি করে বুঝবো? দেখে তো বোঝা সম্ভব না, তাহলে আচার আচার আচরণে বোঝা যেতে পারতো। আচার আচরণটা কি রকম হবে তার? পঞ্চ ইন্দ্রিয় বলতে রূপ, রস, গন্ধ, বর্ণ, স্পর্শ, এই সমস্ত বিষয় থেকে তিনি উদ্ভূত থাকেন, তিনি বিরত থাকেন। তো তিনি কোনো, যেমন হরিদাস ঠাকুরের কথা বলা হয়েছে, তিনি রূপশ্রী কে দেখেও তার মনের মধ্যে কোনো রকম বিকার আসেনি। আহ, তো কোনো তাহলে কি খাদ্য। আপনি শুনুন, আপনি কি তাহলে একজন এই শুদ্ধ ভক্ত বিচার করতে গিয়ে একটা স্ত্রী নিয়ে যাবেন, গিয়ে সামনে দাঁড় করিয়ে দেবেন নাকি? যে তারপরে বিচার করে দেখবেন যে বিকার আসছে কিনা? হুম? আচার আচরণে কিছু প্রকাশ পাবে। বারবার শুধু আচার আচরণ আচার আচরণ বলছেন, আবার বলছেন হরিদাস ঠাকুর স্ত্রী দেখে বিকার প্রাপ্ত হয়নি। তাহলে আপনি কাউকে শুদ্ধ ভক্ত কিনা টেস্ট করার জন্য একটা স্ত্রী সামনে দাঁড় করিয়ে দেবেন, তারপরে বিচার করে দেখবেন? আমরা তো একে অপরকে শুদ্ধ ভক্ত বলি, কিসের ভিত্তিতে আপনি শুদ্ধ ভক্ত বলছেন? আপনাদের একটা বেস থাকতে হবে। কিসের ভক্তের ভিত্তিতে? লক্ষণটা কি দেখলেন যে তাকে আপনি শুদ্ধ ভক্ত বলছেন? কি লক্ষণ দেখে তাকে আপনি শুদ্ধ ভক্ত বলে নির্বাচন করলেন? আপনি তো তার মনেও ঢুকতে পারবেন না। মনে উনি রূপ রস গন্ধ শব্দ আস্বাদন করছেন কিনা আপনি বুঝবেন কি করে? তা নিশ্চয়ই তাহলে বাহ্যিক কোনো লক্ষণ বিচার করতে হবে। বাহ্যিক লক্ষণটা তার কি হবে? না স্ত্রী দেখে তার বিকার হয় না, তাহলে নিশ্চয়ই আপনাকে একটা স্ত্রী সামনে নিয়ে যেতে হবে তার। তাহলে আপনাকে টেস্ট করতে হবে, যে একজন স্ত্রী দাঁড় করিয়ে দিলাম তার সামনে, এবার আপনি চেক করছেন যে দেখি তার বিকার আসে কিনা। তাও তার মনে বিকার আসবে কিনা আপনি বুঝবেন কি করে? প্র্যাকটিক্যাল কথা বলতে হবে না? এমন এমন কথা বলছেন যার কোনো মাথা মুন্ডু খুঁজে পাওয়া মুশকিল। রাধিকেশ প্রসাদ বলুন। ঋষভ প্রণাম। তো স্থিতপ্রজ্ঞের লক্ষণ বোঝা যাবে, তিনি হচ্ছে কোনো রকম ভাবে বিচলিত হন না, এবং ওনাকে দেখলেই বোঝা যাবে যে ওনার মধ্যে ভক্তি প্রগাঢ়, এবং তিনি কৃষ্ণ ভাবনায় স্থিত হয়েছেন, এবং ওনার মন এবং উনি হচ্ছে ওনার আচরণ খুব সংযতশীল হবে, এবং ওনাকে দেখলেই মনে একটা ভক্তির সঞ্চার হবে। কিসের সঞ্চার? মানে শুদ্ধ ভক্তকে দেখলেই একটা মনের মধ্যে ভক্তি করার ইচ্ছা প্রবল হৃদয়ে জাগবে। প্রবল ইচ্ছা জাগলে পরে বুঝবেন যে আপনি, মানে আপনি থার্মোমিটার, আপনার যদি ভক্তি যতটা বাড়বে তাহলে তিনি তত শুদ্ধ ভক্ত, আর আপনার যদি ভক্তি না বাড়ে তাহলে তিনি শুদ্ধ ভক্ত নয়। না, ভক্তি বাড়বে। শুদ্ধ ভক্ত বাজারে ঘুরলে তো অনেকেরই ভক্তি বাড়ে না, তার মানে কি উনি শুদ্ধ ভক্ত নয়? প্রীতিপূর্ণ চিত্রা। হরে কৃষ্ণা প্রভুজি প্রণাম। এখানে আমরা 54 নম্বরে একটা যে জায়গায় দেখছি শ্লোকে, যেখানে স্থিতপ্রজ্ঞাটা অচলা বুদ্ধি বিশিষ্ট ব্যক্তি। অ্যাকচুয়ালি এখানে আমরা যে তাৎপর্য যেটা পাচ্ছি, প্রভুপাদ যেটা দিয়েছেন তাৎপর্য, যে যিনি কৃষ্ণের নিত্য দাস এই স্বরূপটা জেনেছেন একদম। এবং উনি বলছেন, প্রভুপাদ বলছেন যে যখন আমরা কৃষ্ণের দাস ভাববো তখন আমাদের ইন্দ্রিয় সুখ এই জোর করে আর মানে উম, বন্ধ করতে হবে না, অটোমেটিক্যালি ইন্দ্রিয়ের এই যে সুখ এইগুলো আমরা আর নিতে থাকবো না, কারণ আমরা জানবো কৃষ্ণের নিত্য দাস। তো স্থিতপ্রজ্ঞা ব্যক্তি যার মনের ভেতরে কি চলছে সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু বাহ্যিকভাবে যিনি কৃষ্ণের নিত্য দাস এইটা উপলব্ধি করে ভগবানের সেবা করছেন এবং সততই কৃষ্ণ ভাবনামৃত হয়ে আছেন, ওনারাই হচ্ছে স্থিতপ্রজ্ঞা। কারণ অনেক সময় আমরা দেখেছি যেসব মায়াবাদী কিছু যোগী দাঁড়ান আছে দাঁড়ান, যারা। অনেক কথা বলেছেন, আমার প্রশ্নের উত্তর দিন আগে। কেউ একজন কৃষ্ণ ভাবনাময় কিনা সেটাও তো মনের ব্যাপার। বাইরে থেকে দেখে বুঝবেন কি করে কৃষ্ণ ভাবনাময় কিনা? তিলক কাটা আছে, গলায় জপমালা নিয়ে ঘুরছে, না না না, ওই বাহ্যিক। ওই রকম নয়। না, ওই ড্রেসের জন্য না।
উনি যে কৃষ্ণের নিত্য দাস, এটা ওনার ব্যবহারে উনি যে কৃষ্ণকে মানে কৃষ্ণকে কিভাবে ডাকছেন বা কিভাবে ভজনা করছেন, ওটা ওনাকে দেখলেই তো বোঝা যায় না। তিলক কেটে বা ড্রেস দেয় না, সততই মানে সবসময় কৃষ্ণ ছাড়া যিনি কিছুই বোঝেন না, তো ওনার সঙ্গে কিছু সময় থাকলে তখন ব্যবহারিক ভাবে তো দেখা যায় যে উনি কৃষ্ণের জন্য কি করছেন না করছেন তার জন্য। ও মানে কিছু যেমন গুরু সময় তার মহারাজ, সঙ্গে থাকতে হবে। হ্যাঁ ওনাকে না, ওনার আচরণ না দেখলে আমি কি করে বুঝতে পারবো যে বাহ্যিক ভাবে ওনার তো আচরণ দেখবো। যেমন গুরু বুঝতে পেরেছি আপনার উত্তর, মানে কিছুদিন 5-6 মাস তার সঙ্গে কাটাতে হবে, তারপরে তাহলে বোঝা যাবে। মালিনী করুণা বলুন। হরে কৃষ্ণ প্রভুজি। স্থিতপ্রজ্ঞ আমরা তাদেরকেই বুঝবো যিনি ভগবত সেবা সবসময় আনন্দ উপভোগ করেন, যিনি জানা ভগবানের কথা শুনতে ভালোবাসেন, বলতে ভালোবাসেন, যিনি সব সময় কৃষ্ণ ব্যতীত কোনো কাজ তার ভালো লাগে না, বা আমরা যখনই তার সংস্পর্শে দূর থেকে হোক কাছে হোক দেখব তিনি ভগবানের কথা বলছেন, ভগবানের সেবা করছেন, খাচ্ছেন তো ভগবানের প্রসাদ গ্রহণ করছেন, যাচ্ছেন তো ভগবানের মন্দিরে যাচ্ছেন, কাজ করছেন তো ভগবান সম্পর্কিত কিছু কাজ করছেন, অথবা কোনো কোনো কিছুই তার জীবনে যাই গেছে ভগবান কেন্দ্রিক, কৃষ্ণ কেন্দ্রিক হচ্ছেন। তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা তো হ্যাঁ কনিষ্ঠ অধিকারী ভক্ত, অত বিচার বুদ্ধিও নেই, তো এইটুকু বুঝতে পারবো না উনি স্থিতপ্রজ্ঞ হতে পারেন। হরে কেশব জনার্দন বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ শ্রীচরণে। একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি ভগবানের সেবায় সর্বদা আনন্দ অনুভব করবে, তাকে দেখলেই মনে হবে যে উনি ভগবানের সেবা করে আনন্দিত আছেন, আর উনি দ্বিধাহীন ভাবে ভক্তিযোগের পথ অবলম্বন করবেন। এখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব বা তার কোনো জড়জাগতিক কোনো দ্বারা মানে আচরণ দ্বারা তার কোনো অনুভব মানে তাকে বিচলিত করতে পারবে না। দ্বিধাহীন ভাবে কৃষ্ণ ভক্তিযোগ পালন করে, এই লক্ষণ দেখলে দেখলে আমরা তাকে বুঝবো যে উনি স্থিতপ্রজ্ঞ। তাও তো 6 মাস কাটাতে হবে তার সঙ্গে, তাহলে তা নাহলে তো বোঝা যাবে না। আপনি যে যে কথাগুলো বললেন ওগুলো চেক করতে গেলে তো 6 মাস তার সঙ্গে 24 ঘন্টা করে থাকতে হবে আমাকে। তো ওনাকে তো আমরা দেখলে বুঝবো যে উনি কৃষ্ণ ভক্তিতে আনন্দ অনুভব করতেছে, যে উনি যে কৃষ্ণ ভক্তি করতেছে সেখানে সদা সর্বদা নিত্য আনন্দ অনুভব করতেছে। সুবিগ্রহ নৃসিংহ প্রভু। হরে কৃষ্ণ, জনে প্রণাম, ধন্যবাদ। আমরা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তাকেই বলবো যিনি সমস্ত জল্পনা এবং কল্পনা থেকে উদ্ভূত কামনা বাসনা ত্যাগ করেছেন এবং সমস্ত ইন্দ্রিয় এবং মন এবং বাণীর দ্বারা যিনি ভগবানের সেবায় নিজেকে পূর্ণরূপে নিয়োজিত করেছেন, তাকেই আমরা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বলতে পারবো। মানে মানে যিনি সমস্ত মন এবং ইন্দ্রিয় ভগবানের সেবাতে নিযুক্ত করেছেন এবং যিনি সেইভাবে আনন্দ পাচ্ছেন আর কি, পরিতৃপ্তি লাভ করছেন। মন এবং ইন্দ্রিয় সব ভগবানের সেবায় লাগিয়েছে। আচ্ছা, মন, অনেকে ভগবত সেবা করে তার মন থাকে কিনা যায় না, আমরা নিজেরাই বুঝি যে জব করতে গেলে মন কত দিকে চলে যায়। তার মনের কথাটা যখন বললেন তখন তো এখানেই সন্দেহ এসে গেল আমার। বাইরে হয়তো অনেকে অনেক সেবা করছেন কিন্তু মন হয়তো তার অন্য চিন্তা করছে। সমস্ত ইন্দ্রিয় এবং বাণীর দ্বারাও যিনি সবসময় ভগবানের চিন্তায় রয়েছেন, তার কথা সমস্ত যা আমরা শ্রবণ করছি। তাহলে বাইরে থেকে দেখে চেনার উপায় নেই, এটাই বলতে চাইছেন তাই তো? এই মনের প্রসঙ্গ যখনই এসে যাচ্ছে তখন তো মন তো আপনি বাইরে থেকে দেখতে পাবেন না। মনে না, কি চিন্তা ভাবনা করছেন না করছেন আপনি তো বলে দিলেন, মনে তার কৃষ্ণ ভাবনা সবসময় থাকে। আপনি কি মনের ভিতর ঢুকে বসে আছেন তার? আপনি একটা আন্দাজ করছেন, তা আন্দাজে কি কেউ শুদ্ধ ভক্ত হয় নাকি? আপনি একটা আন্দাজ করলেন আর উনি শুদ্ধ ভক্ত হয়ে গেলেন উনি? হ্যাঁ, আমি আন্দাজ করছি আপনি শুদ্ধ ভক্ত, তার মানে উনি শুদ্ধ ভক্ত? আন্দাজ করে তো কাউকে শুদ্ধ ভক্ত বলা যায় না। শ্লোকটিতে ভগবান স্পষ্ট বলেছেন
প্রজাহতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেব আত্মনাতুষ্ট স্থিত প্রজ্ঞ তদচ্যতে। হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে, মানে তার কামনা বাসনা কিছু নাই, কামনা। তাহলে কি জড়ো নাকি? একদম জড়ো চুপচাপ পড়ে আছে, তিনি শুদ্ধ ভক্ত? তা বলেননি। তিনি, তার কামনা বাসনা আছে, কিন্তু তার নিজের মন গড়া কামনা বাসনা নেই। তিনি, তার কামনা বাসনা আছে ভগবানের সেবা কি করে বৃদ্ধি করবেন, তার অভিলাষ আছে ভগবত সেবা আরো কি করে, ভক্ত কিভাবে বৃদ্ধি করবেন, বা যে সেবাটা করছেন ওই সেবাটা আরো কিভাবে ভালো করবেন, সেটা তার কামনা বাসনা আছে। কিন্তু তার নিজের ব্যক্তিগত উন্নতি কি করে করবেন সেরকম কোনো কামনা বাসনা তার নাই। তার পরিবারের উন্নতি কিভাবে হবে সেরকম কোনো কামনা বাসনা তার নাই। তার কামনা বাসনা ভগবত সেবাকে নিয়ে, এইটা। আর তিনি কোনো মানসিক জল্পনা কল্পনাও করেন না। কথাবার্তা যদি বলবেন, শাস্ত্র কথাই বলবেন। আমার মনে হয় এই হতে পারে, ওই হতে পারে, এরকম কোনো মানসিক জল্পনা কল্পনা যুক্ত কোনো কথা বলবেন না। উনি তার প্ল্যান প্রোগ্রাম মন গড়া নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করবেন, তিনি প্ল্যান প্রোগ্রাম করবেন। তিনি কথা বলবেন, তিনি বোবা নন। তিনি কোথাও কথাও বলবেন, কৃষ্ণ কথা বলবেন, যা কথা বলবেন শাস্ত্র যুক্তিতে বলবেন, যা চিন্তা ভাবনা করবেন শাস্ত্রের সিদ্ধান্তের ভিত্তিতে চিন্তা ভাবনা করবেন। তার প্ল্যান প্রোগ্রাম, তার কার্যক্রম, ধ্যান জ্ঞান তার নিজের জন্য না। একটা লোক নিজের জন্য যে করে তাকে দেখেও বোঝা যায় সারাদিন সে 24 ঘন্টা কাজ করছে তার নিজের উন্নতির জন্য, পরিবারের উন্নতির জন্য। কিন্তু এক্ষেত্রে ওনার এটাই তফাৎ, যিনি, তিনিও সারাদিন করছেন কৃষ্ণের জন্য, ভগবানের উদ্দেশ্যে উনি করছেন। এই হচ্ছে, দেখে বোঝা যাবে যে ইনি স্থিতপ্রজ্ঞ। সর্বক্ষণ সব চেষ্টা তার কৃষ্ণের জন্য। যা কথাবার্তা বলছেন শাস্ত্র ভিত্তিক বলছেন, যা কিছু করছেন শাস্ত্র মতই করছেন। মন গড়া কোনো কাজও করেন না, বা নিজের জন্য কোনো কাজও তিনি করেন না, সব কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করছেন। তার মানে ইনি স্থিতপ্রজ্ঞ। তো বাহ্যিক কাজকর্ম কথাবার্তা দেখে বুঝতে হবে। ওকে, এটা হচ্ছে চেনার উপায় বাহ্যিক ভাবে। এরপরে 56-57 নম্বর শ্লোকে উত্তর হচ্ছে কিভাবে কথা বলেন বা অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে কি প্রতিক্রিয়া উনি প্রদান করেন। 56-57। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ, বিতরাগ ভয় ক্রোধ, স্থিত ধী মুনিরুচ্যতে। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। রাগ কথাটার অর্থ হচ্ছে রাগারাগি নয়, রাগ মানে আসক্তি। ভয় তো ভয়, ক্রোধ হচ্ছে ক্রোধ, রাগ মানে আসক্তি। যার কোনো কিছুতে আসক্তি নেই, ভয় নেই, ক্রোধ নেই, তিনি হচ্ছেন স্থিতধী। যতই দুঃখদায়ক পরিস্থিতি আসুক, যতই কষ্টদায়ক পরিস্থিতি আসুক, তিনি বিচলিত হন না। এটা একটা তার কথা বলা। কথা বলা কথাটা শুধু কথা বলা নয়, কথা বলা মানে প্রতিক্রিয়া দেওয়া। এই যে আমরা এখন বর্তমান সময়ে মানুষের কথা বলার ধরন কিভাবে দেখি, কেউ কথা বলে না, টুইটারে এক্স হ্যান্ডেলে কিছু লিখে দিল, পোস্ট করে দিল, ব্যাস ওইটাই, সারাদিন ওই নিয়ে গজগজ গজগজ গজগজ। হাজার টিভি অ্যাঙ্কাররা বসে সব গজগজ করছে, ডিবেট ওইটা নিয়েই হচ্ছে। কি করেছেন না, এক্স হ্যান্ডেলে কিছু একটা লিখে দিয়েছেন,
বা টুইটে কিছু টুইট করেছেন, ব্যাস ওই নিয়ে সারাদিন চললো লোকের। উনি কথা বললো না, উনি শুধু একটা পোস্ট করলো লেখা, আর এদিকে হাজার লোকের নানা কথা শুরু হয়ে গেল। এটাই হচ্ছে কথা বলা। কোনো প্রসঙ্গে কিছু একটা প্রতিক্রিয়া দেওয়াটাই হচ্ছে কথা বলা। সেটা সরাসরি কথার মাধ্যমে হতে পারে বা এমনি অন্য কোনো ভাবেও হতে পারে। তিনার কি প্রতিক্রিয়া? না, উনি উদ্বিগ্ন হন না। যতই দুঃখদায়ক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি আসুক, উনি বিচলিত হন না। এটাই হচ্ছে তার কথা বলা। সুখদায়ক পরিস্থিতি এলেও তার প্রতি তিনি আসক্ত হন না, বা সেই রকম সুখদায়ক পরিস্থিতি তিনি কামনাও করেন না। না তার ভয় আছে, না তিনি কোনো কিছুতে আসক্ত, না তার ক্রোধ আছে যে পাওয়ার জিনিস পেল না তাই তার রেগে রেগে গেল, এরকমও নয়। যেটা চেয়েছেন না পেলেও তার কোনো ক্রোধ নাই। এই হচ্ছে তার কথা বলা বা প্রতিক্রিয়া ব্যক্ত করা। হ্যাঁ, অনেকে জিতে গেলে সেই আবির টাবির মেখে ঠেকে দুনিয়ার সব ভাব ব্যক্ত করতে থাকেন, নাচানাচি, এত পরিস্থিতিতে গিয়ে পৌঁছে কাউকে মারামারি, কারো খাবারের মধ্যে গোবর দেওয়া, কারো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, কাউকে খুন করে দেওয়া, এগুলো হচ্ছে তাদের আনন্দের বহিঃপ্রকাশ। ওই তারা জিতেছে, তার বহিঃপ্রকাশ হচ্ছে কারো গিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দিল। হম। তো এগুলো হচ্ছে আনন্দের প্রতিক্রিয়া। তো শুদ্ধ ভক্ত আনন্দময় পরিস্থিতি এলেও তিনি ওই রকম ভাবে সেই আনন্দময় পরিস্থিতি স্পৃহা করেন না, বা তিনি দুঃখদায়ক পরিস্থিতি এলেও ক্রোধ করেন না। তিনি সমস্ত পরিস্থিতিতে সমান থাকেন। এটা হচ্ছে তার অবস্থা। কথা বলা, কথা বলার আরো রয়েছে, 57 নম্বর শ্লোকেও কথা বলার বিষয়ে বলা হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এইরকম পরিস্থিতিতে থাকা যায় কি করে? কি করে এইরকম পরিস্থিতি থাকা যায়? কৃত্রিম ভাবে থাকা যাবে না, কৃত্রিম ভাবে সম্ভব নয়। এটা কেউ যদি ভক্তিতে উন্নত হয়, শুদ্ধ ভক্তি লাভ করে, তাহলে তিনি এই স্থিতিটা স্বাভাবিকভাবেই অর্জন করতে পারেন। তা না হলে সম্ভব না। কৃত্রিম ভাবে লোক দেখানো কিছুক্ষণ হতে পারে, বেশিক্ষণ হবে না। য সর্বত্রানভিস্নেহ তত্ত্বাৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দৃষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দ্বেষ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। তা দুটোর অর্থ একই, দুটো শ্লোকের। আনন্দদায়ক পরিস্থিতি এলেও আনন্দে উৎফুল্ল হন না, দুঃখদায়ক পরিস্থিতি এলেও দুঃখে ভেঙে পড়েন না। এই হচ্ছে তার কথা বলা। এরপরে আমরা যাচ্ছি কিভাবে অবস্থান করেন, অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করেন। অবস্থান করেন মানে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করেন। যদা সংহরতে চায়ম কুর্ময়ঙ্গানিব সর্বশঃ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যো তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কুর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। তো কিভাবে তিনি ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করেন? কুর্ম যেভাবে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করেন, কুর্ম
দরকার না থাকলে ইন্দ্রিয়গুলি খোলসের ভিতর ঢুকিয়ে দেন তার হাত পা গুলো। তো সেইভাবে তিনি ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করেন। তা এখানে উদাহরণ উপমা দিয়ে ব্যবহার করা হয়েছে, কূর্ম, কচ্ছপ। আবার দেখা যাচ্ছে যে এটা বোঝাতে গিয়ে বলা হলো, এখন আমরা তো আর কূর্ম নই যে আমার পেটের ভিতরে হাত পা গুলো ঢুকিয়ে নিলাম। কূর্ম যেভাবে ঢোকায় সেভাবে তো আর আমরা ঢুকাতে পারবো না। তাহলে আমরা নিয়ন্ত্রণ করব কি করে? বা শুদ্ধ ভক্ত তো আর কূর্ম নয় যে পেটের ভিতরে ইন্দ্রিয়গুলো ঢুকিয়ে নেবে। তাহলে আসলে শুদ্ধ ভক্ত কিভাবে নিয়ন্ত্রণ করেন, যেটা 59 নম্বর শ্লোকে স্পষ্ট করে বলা হচ্ছে। বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনা রসোবজ্জম রসোপস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি হরে কৃষ্ণ। হুম, কি দাঁড়ালো না, এখানে বলা হচ্ছে দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। উচ্চতর স্বাদ, এই যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করেন উচ্চতর স্বাদ, ইন্দ্রিয়গুলিকে উচ্চতর স্বাদে যুক্ত করার মাধ্যমে, ইন্দ্রিয়গুলোকে উচ্চতর স্বাদে যুক্ত করার মাধ্যমে তার ইন্দ্রিয় তিনি নিয়ন্ত্রণ করেন। তা উচ্চতর স্বাদ মানে ইন্দ্রিয়ের উচ্চতর স্বাদ কি আছে? ইন্দ্রিয়ের স্বাদ তো ইন্দ্রিয়ের বিষয়ে। হম, আমাদের 5টা ইন্দ্রিয় আছে। ইন্দ্রিয়, কোন ইন্দ্রিয় কোন বিষয়ে স্বাদ পায়? ইন্দ্রিয় উচ্চতর স্বাদ। উচ্চতর স্বাদ, ইন্দ্রিয়গুলোকে উচ্চতর স্বাদ দেওয়া। মানে জোর করে নিয়ন্ত্রণ করা নয়, উচ্চতর স্বাদ প্রদান করার মাধ্যমে নিয়ন্ত্রণ করা। না, উচ্চতর স্বাদটা কি? এখন প্রথমত আসি যে জীবের
ইন্দ্রিয়গুলির স্বাদ কিসে, এটা আগে আসি, তাহলে উচ্চতর স্বাদ কি সেটা নয় পরে চিন্তা করবো। ইন্দ্রিয়গুলির স্বাদ কি, যে উচ্চতর স্বাদ দিতে হবে? চোখের, তার স্বাদ হচ্ছে রূপ। কানের স্বাদ শব্দ। নাকের স্বাদ গন্ধ, নাক গন্ধ পেলেই সেই স্বাদ পায়। চোখের স্বাদ মানে রূপ। আচ্ছা, স্বাদ বুঝে নিন আপনারা। জিহ্বার স্বাদ রস, ঠিক আছে। ত্বক, ত্বকের স্বাদ বায়ু বা স্পর্শ, স্পর্শ। তো এগুলো তো ইন্দ্রিয়গুলির স্বাদ বা ইন্দ্রিয়ের বিষয়। চোখের বিষয় রূপ, কানের বিষয় শব্দ, নাকের বিষয় গন্ধ, জিহ্বার বিষয় রস, ত্বকের বিষয় স্পর্শ। তাহলে এবার উচ্চতর স্বাদ মানে কি? স্বাভাবিক যে ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি যে ধাবিত হচ্ছে সেটাকে যদি আমাকে নিয়ন্ত্রণ করতে হয়, জোর করে করা যাবে না। আমাকে উচ্চতর স্বাদ দিতে হবে ইন্দ্রিয়গুলোকে। চোখকে উচ্চতর রূপ দিতে হবে, কানকে উচ্চতর শব্দ দিতে হবে, নাককে উচ্চতর গন্ধ দিতে হবে, জিহ্বাকে উচ্চতর রস দিতে হবে, ত্বককে উচ্চতর স্পর্শ দিতে হবে। যেগুলো সাধারণত ইন্দ্রিয়গুলি আহ ধাবিত হয় যে যে বিষয়ে, সেগুলোকে উচ্চতর করতে হবে। তা উচ্চতর কিভাবে করা যাবে? এখানে আমাদের জোর করে তো বন্ধ করা যাবে না। হম, জোর করে তো বন্ধ করা সম্ভব নয়। উচ্চতর স্বাদ দিতে হবে, মানে কৃষ্ণ ভক্তিতে নিযুক্ত করতে হবে, যেটা অম্বরীশ মহারাজ করেছিলেন। আমরা পরবর্তী একটা শ্লোকে, 61 নম্বর শ্লোকে অম্বরীশ মহারাজের দৃষ্টান্ত দেখব। তাহলে দেখা যাচ্ছে ইন্দ্রিয়গুলিকে উচ্চতর স্বাদ দেওয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করা মানে ইন্দ্রিয়গুলিকে ভগবত সেবায় লাগানো। ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় লাগানো। এটাই হচ্ছে ইন্দ্রিয়গুলিকে উচ্চতর স্বাদ দেওয়া, যার মাধ্যমে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ হবে। যাকে এখানে অর্জুনের প্রশ্ন হচ্ছে যে কিভাবে অবস্থান করেন। তো আমাদেরও তো সেম সমস্যা, আমাদের ইন্দ্রিয়গুলি তো চঞ্চল, আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? তাহলে আমাদের ইন্দ্রিয়গুলিকে ভগবত সেবায় লাগাতে হবে, যেটা অম্বরীশ মহারাজ করেছিলেন। পরবর্তী শ্লোকে আমরা দেখব, যতত হি অপি কন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসবম মন। এ কন্তেয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান ও ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। আমরা যদি ইন্দ্রিয়গুলিকে বলপূর্বক করতে চাই নিয়ন্ত্রণ, তাহলে সম্ভব নয়। কারণ ইন্দ্রিয়গুলি তার বিষয়ের প্রতি ছুটবেই, জোর করে আটকানো যাবে না। বহু দৃষ্টান্ত এখানে দেওয়া হয়েছে। বিশ্বামিত্র যোগ পন্থায় ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করার জন্য তিনি ধ্যানে বসেছিলেন। হ্যাঁ, মেনকা পাঠিয়ে দিয়েছিলেন স্বর্গ দেবরাজ ইন্দ্র, ব্যাস তার ধ্যান ভঙ্গ হয়ে যায়। মেনকার সঙ্গ প্রভাবে শকুন্তলার জন্ম হয়। বিশ্বামিত্র ব্যর্থ হয়ে গেছেন, জোর করে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারেন। হরিদাস ঠাকুর কিন্তু পেরেছিলেন। এখানে যমুনাচার্যের একটা শ্লোক
উল্লেখ করা হচ্ছে যামনাচার্য একজন শ্রী সম্প্রদায়ের, রামানুচার্যেরও পূর্বে উনি এসেছিলেন, বৈষ্ণব। তার কথা এখানে বলা হচ্ছে, যদ্বধি মম চেত কৃষ্ণ পদারবিন্দে নব নব রস ধ্যামনুত্তম রন্তুমাসিত তদ্বধি বত নারী সঙ্গমে স্মর্যমানে ভবতি মুখ বিকার সুষ্ঠু নিষ্ঠীবনম চ। আমার মন এখন ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের সেবায় নিয়োজিত হয়েছে, এবং আমি প্রতিনিয়তই নব নব অপ্রাকৃত রসের আস্বাদন করছি। এখন কোন স্ত্রী লোকের সঙ্গে যৌন সম্পর্কের কথা মনে হলেই আমার মন বিতৃষ্ণায় ভরে ওঠে, এবং আমি সেই চিন্তার উদ্দেশ্যে থুতু ফেলি। এটা একটা পন্থা আছে যে মনের মধ্যে স্ত্রী সম্ভোগের কথা আসলেই থুতু ফেলুন। আপনি আমার ঘরের ভিতর বসে আছেন, সেখানে তার থুতু ফেলতে পারবেন না। এটা এটাও কৃত্রিম ভাবে কিছুটা হয়তো আমরা প্র্যাকটিস করতে পারি, কিন্তু যদি মন কৃষ্ণ চেতনায় না থাকে, শুধু এই কৃত্রিম প্রচেষ্টাতেও কিন্তু হবে না। তারপরেও এটা একটা পন্থা। আমরা আরো মনশিক্ষাতে দেখতে পাই, হুম, সেখানে রঘুনাথ দাস গোস্বামী তিনি বলছেন যে মনকে একজন পথিকের সঙ্গে তুলনা করেছেন। কোন পথিক যখন গভীর অরণ্যে প্রবেশ করে, তার কাছে ধন সম্পদ রয়েছে, টাকার ব্যাগ আছে বা মণিরত্নের ব্যাগ রয়েছে, সে জঙ্গলে একাকী হাঁটছে। তার মনে কিন্তু সবসময় একটা ভয় আছে যে কখন কি হয়, কখন কি হয়, পথে কেউ নেই, আমি একাকী যাচ্ছি, জঙ্গলের রাস্তা, কি যে হয়, কি যে হয়। বুঝতে পারছেন? তখন যদি দেখা যায় দস্যু দল, ডাকাত দল তাকে ঘিরে ফেলে, তার ধন সম্পদ লুণ্ঠন করার চেষ্টা করে, তাকে প্রাণে মারার চেষ্টা করে, চারধারে ঘিরে ফেলেছে, এমতো অবস্থায় তার ধনও যাবে, প্রাণও যাবে। তো বাঁচার উপায় কি? বাঁচার উপায় একটা আছে। তিনি যদি উচ্চস্বরে চিৎকার করতে থাকেন, কে আছে গো, বাঁচাও বাঁচাও, তাহলে কিন্তু এই দস্যুরা ভয় পেয়ে যাবে। আরে কেউ এসে যাবে, তা ছেড়ে দিয়ে পালাবে। তা আমাদের ভক্তদের ক্ষেত্রে রঘুনাথ দাস গোস্বামী বলছেন যে মন যখন এই বিষয় বাসনায়, বিশেষ করে স্ত্রী ভোগের চিন্তায় ব্যাকুল হয়ে পড়বে, তখন আমাদেরকে চিৎকার করতে হবে। কি বলে? রূপ সনাতনের নাম ধরে চিৎকার করে সাহায্যের জন্য প্রার্থনা করতে হবে। হে রূপ গোস্বামী, হে সনাতন গোস্বামী, আমাকে রক্ষা করুন, চিৎকার করতে হবে। তাহলেই স্ত্রী সম্ভোগের বাসনারূপী দস্যু আমাদের মনকে পরিত্যাগ করে পালিয়ে যাবে। তো মনশিক্ষায় এরকম বলা হয়েছে। তা এগুলো কিছু কিছু পন্থা রয়েছে। তো মুখ্য পন্থা হচ্ছে ভগবানের সেবায় লাগানো, যেটা অম্বরীশ মহারাজ করেছেন, যেটা পরের শ্লোকের তাৎপর্য দেওয়া হয়েছে। তানি সর্বাণি সংযম্য যুক্ত্বা শীতমৎপরঃ বশে হি যশেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তি পরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। ভক্তিযোগী যে শ্রেষ্ঠ যোগ, তা এখানে ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ ভক্তি ছাড়া ইন্দ্রিয়গুলিকে সংযত করা যায় না, ইতিপূর্বেই উল্লেখ করা হয়েছে। মহা তেজস্বী দুর্বাসা মুনি অকারণে মহারাজ অম্বরীশের প্রতি ক্রুদ্ধ হয়ে তার ইন্দ্রিয় সংযম হারিয়ে ফেলেছিলেন। পক্ষান্তরে মহারাজ অম্বরীশ দুর্বাসার মতো শক্তিশালী তপস্বী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। অন্তরে ভগবানের ধ্যানে মগ্ন থেকে তিনি দুর্বাসার
সমস্ত অত্যাচার ও অপমান নীরবে সহ্য করেছিলেন এবং তার ফলে তার জয় হয়েছিল। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত নিম্নোক্ত গুণাবলীর অধিকারী হবার ফলেই মহারাজ অম্বরীশ তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে সক্ষম হয়েছিলেন। সবৈ মন কৃষ্ণ পদার বিন্দয় অর্বচাংসি বৈকুণ্ঠ গুণার্ণবর্ণনে করো হরির মন্দির মার্জনাদিষু শ্রুতি চকারচ্যুত সৎকথোদয়ে মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দিশো তদ্বৃত্ত গাত্র স্পর্শয়ঙ্গ সঙ্গমম ঘ্রাণম চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমত্তুলস্যারসনম তদর্পিতে পাদৌ হরে ক্ষিত্রপদান সম্পন্নে শিরৌ ঋষিকেশ পদাভিবন্দনে কামম চ দাস্য নত কাম্য কাময়া যথোত্তম শ্লোক জনাশ্রয়ার্থী। অনুবাদ দিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে তিনি এক একটা অঙ্গকে ভগবানের সেবায় লাগিয়েছেন। এটাকেই বলা হচ্ছে উচ্চতর সাত ইন্দ্রিয়গুলিকে দেওয়া। আমাদের একটা প্রশ্ন রয়েছে হ্যান্ডবুকে। হ্যান্ডবুকে আপনাদের একটা কোশ্চেন রয়েছে, খোলা বই মূল্যায়নের প্রশ্ন। প্রশ্নটা কি? মানে এই যে অর্জুন যুদ্ধ না করে সন্ন্যাস নিয়ে ইন্দ্র জয় করতে চেয়েছিলেন। তিনি বলছেন আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ করব। তিনি যুদ্ধ না করে তিনি ইন্দ্র সংযম করতে চেয়েছিলেন, এটা কতটা যুক্তিযুক্ত? খোলা বই মূল্যায়নের যে পৃষ্ঠা হ্যান্ডবুকে রয়েছে, পাশে থাকলে খুঁজে দেখুন। 29 পৃষ্ঠা, 4 নাম্বার প্রশ্ন। ভগবদ গীতার 54 থেকে 72 শ্লোকে দ্বিতীয় অধ্যায়ে তাৎপর্য ও ব্যাখ্যা হতে কৃষ্ণ চেতনার দ্বারা ইন্দ্রিয়াদি নিয়ন্ত্রণের পদ্ধতি সকল নিজের ভাষায় ব্যাখ্যা করুন। কিভাবে এগুলি প্রাসঙ্গিক কুরুক্ষেত্রের যুদ্ধের ক্ষেত্রে, অর্জুনের অবস্থার ক্ষেত্রে, আপনার ব্যক্তিগত কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের ক্ষেত্রে। ইন্দ্রিয় নিয়ন্ত্রণের কৌশল আমরা এখানে দেখছি। কুর্ম যেভাবে তার ইন্দ্রিয়গুলিকে সংযত রাখেন, আবার ইন্দ্রিয়গুলিকে উচ্চতর স্বাদ দেওয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করা। তো অম্বরীশ মহারাজ যেভাবে করেছিলেন, কিন্তু অর্জুন কিভাবে করতে চাইছিলেন? অর্জুন ইন্দ্রিয়গুলিকে কৃষ্ণ সেবায় না লাগিয়ে নিয়ন্ত্রণ করতে চাইছিলেন। অর্জুন ইন্দ্রিয়গুলিকে কৃষ্ণ সেবায় না লাগিয়ে নিয়ন্ত্রণ করতে চেয়েছেন, যেটা কখনোই সম্ভব না, যেটা আদৌ সম্ভব নয়, কিন্তু অর্জুন সেটা করতে চেয়েছেন।
তো কৃত্রিম ভাবে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ বিশ্বামিত্র মুনি করতে চেয়েছিলেন, তিনি কিভাবে ব্যর্থ হয়েছেন, যেটা আমরা 60 নম্বর শ্লোকের তাৎপর্যে দেখছি। ইন্দ্রিয় নিয়ন্ত্রণের পন্থা যমুনাচার্য কি দিয়েছেন, রঘুনাথ দাস গোস্বামী কি বলছেন, এবং সর্বোপরি অম্বরীশ মহারাজ কিভাবে ইন্দ্রিয়গুলিকে উচ্চতর স্বাদ দিয়ে নিয়ন্ত্রণ করেছেন, এটাই হচ্ছে বাস্তব পন্থা। কিন্তু অর্জুন যেটা করতে চাইছিলেন সেটা ঠিক নয়। আপনার ব্যক্তিগত কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের ক্ষেত্রে আপনি কিভাবে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করবেন, আপনার ইন্দ্রিয়গুলিকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এবার আপনাকে ব্যাখ্যা করতে হবে। চোখ, নাক, কান এগুলিকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন, বা অম্বরীশ মহারাজ যেরকম করেছিলেন আপনি কি সেভাবে করতে পারছেন? এটা যখন আলোচনা করবেন এই প্রশ্নের উত্তর হবে। আপনি কি যমুনাচার্য যেই কথাটা বলেছেন সেইভাবে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করছেন? আপনি কি অম্বরীশ মহারাজের মতো ইন্দ্রিয়গুলিকে কৃষ্ণ সেবায় লাগাচ্ছেন? না আমরা এই যে ইন্দ্রিয় নিয়ন্ত্রণের রঘুনাথ দাস গোস্বামী তিনি মনশিক্ষায় যা বলেছেন সেইভাবে আপনি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে চান, কিভাবে করছেন বা কিভাবে আপনি পরিকল্পনা নিচ্ছেন যার ফলে আপনার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ হবে? আমি যদি একটা ইন্দ্রিয়কে বাদ দিই তাহলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে সেটা আমরা পরে জানতে পারবো। 61 নম্বর শ্লোক, তানি সর্বাণি সংযম্য যুক্তমাসিত মৎপরঃ বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন তিনি স্থিতপ্রজ্ঞ। এবার যারা করতে পারেননি, ইন্দ্রিয় যারা কৃত্রিম ভাবে নিয়ন্ত্রণ করতে চান তাদের কি দুর্গতি হবে, পরের দুটো শ্লোকে বলা হয়েছে। কৃত্রিম ভাবে যেই ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে চাইবে, সে অর্জুন হোক আপনি হন যেই হন, তার এই দুর্গতি হবে। ধ্যায়তে বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামো কামাৎ ক্রোধোভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। 8টা ধাপে তার পতন হতে থাকে। প্রথমে মনের মধ্যে চিন্তা আসে, বিষয়ের চিন্তা, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এই চিন্তাগুলি আসে। আস্তে আস্তে আসক্তি জন্মায়, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এগুলির প্রতি আসক্তি আসে। আসক্তি থেকে কামনা উৎপন্ন হয়, তখন প্ল্যান করেন যে এই করব ওই করব, আর যে বিষয়ে আপনার আসক্তি সেটা পাওয়ার জন্য আপনি প্ল্যান করবেন। এটাকে বলা হচ্ছে কাম। আসক্তি থেকে কাম, কামনা ক্রোধে উৎপন্ন হবে যদি আপনার সেই প্ল্যান ভেস্তে যায়, হয়ে যাবে ক্রোধ। ক্রোধ থেকে, ক্রোধ হয়ে গেলে আপনার হিতাহিত জ্ঞান হারিয়ে যাবে, যেটাকে বলা হচ্ছে সম্মোহ। সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম, শাস্ত্রের কথা ভুলে যাবে। স্মৃতি বিভ্রম মানে শাস্ত্র এতদিন পড়েছেন সব ভুলে যাবেন, স্মৃতি বিভ্রম। স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধি নাশ, ব্যাস। শাস্ত্র ভুলে গেলেন মানে সব গেল বুদ্ধি, আপনার বুদ্ধি নাশ হয়ে গেল। এটা করা উচিত নয়, 4টা পাপ কার্য করা উচিত নয়, সব ভুলে যাবে, বুদ্ধি নাশ। আর বুদ্ধি নাশ হয়ে গেলে সর্বনাশ। আমরা লোককে দেখি সর্বনাশ যখন হয় তখন, এত ভালো লোক ছিল, এই সর্বনাশ কি করে হলো তার?
ও তার আগে 7টা ধাপ কেটে গেছে, আপনি দেখতে পাননি। তার 7খানা ধাপ কেটে গেছে, চলে গেছে, ওগুলো আপনি দেখেননি। আপনি এই সর্বনাশ যখন হলো তখন দেখতে পেয়েছেন। আর এখন আপনি হাহুতাশ করছেন, হ্যাঁ গো খুব ভালো ছিল গো, খুব ভালো লোক ছিল, আমরা তো ভালোই জানতাম। ভালো জানলে কি হবে? তার তো অধপতন এর 7 ধাপ আগে শুরু হয়েছে। অধপতন তো মনেই শুরু হয়ে গেছে, বিষয়ের চিন্তা করতে করতে ওখান থেকে অধপতন স্টার্ট হয়েছে। বিষয়ের চিন্তা করতে করতে আসক্তি হয়েছে, আসক্তি থেকে প্ল্যান করেছে, এবার পুরী যাব, এই করব সেই করব, এই হোটেল বুক করব, সেই হোটেলে থাকবো। ব্যাস, যেই আর সেই হলো না, হয়ে গেল ক্রোধ। ক্রোধ থেকে এমন ক্রোধ হওয়া উঠলো, হয়তো গেল পুরীতে, হোটেলে হয়তো বুকও করলো, বাস রাগারাগি শুরু হয়ে গেল, মারামারি ঘুষাঘুষি, মাথা ফাটাফাটি। ব্যাস, ক্রোধের তো মা বাপ নেই। ক্রোধ থেকে কি করবে না করবে হিতাহিত জ্ঞান থাকে না, সম্মোহ। আর এই পরিস্থিতিতে তখন শাস্ত্র, বাবা কোথায় শাস্ত্র, কোথায় কি, বুদ্ধিনাশ। আর বুদ্ধিনাশ হয়ে গেলে সর্বনাশ। তো যারা কৃত্রিম ভাবে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে চাইবেন, তাদের এই অধপতন ঘটবে। বহু প্রমাণ আছে। শিব পার্বতীর কথা বলা হচ্ছে। পার্বতী মহাদেব যখন ধ্যানে মগ্ন ছিলেন, এখন এইদিকে দেবতাদের সেনাপতি দরকার। শিবের পুত্র কার্তিক না হলে সেনাপতি পাচ্ছে না তারা। শিবের কোনো পুত্র নাই। শিবের একটা পুত্র আছে গণেশ, তাকে দিয়ে তো কাজ হবে না। যোদ্ধা লাগবে কার্তিক। কি করে কি করবে? এখন মাতা পার্বতীর শরণাপন্ন হয়েছেন তারা, যে আমাদের আপনাদের পুত্র লাগবে। শিব তো ধ্যানে বসে আছেন, পুত্র পাবে কোথা থেকে? মাতা পার্বতী তখন শিবকে ধ্যান ভঙ্গ করার চেষ্টা করছেন, কামার্তা হয়ে। তো দেখুন, তিনি সফল হয়েছিলেন এবং তাদের মিলনের ফলে কার্তিকের জন্ম হয়েছিল। কিন্তু একই রকমের প্রচেষ্টা হরিদাস ঠাকুরের বেলায় হয়েছিল। শিবও কিন্তু ভগবানের ধ্যানই করছিলেন, কিন্তু শিবের তার ধ্যান ভগ্ন হয়ে যাওয়ার ফলে তিনি পার্বতীর সঙ্গে মিলিত হন। তো ধ্যানের থেকে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভগবত সেবায়। ধ্যানে মনকে শুধু লাগানো হয়। মন, বাকি ইন্দ্রিয়গুলি কাজে লাগে না, মনটা কাজে লাগে। মনটা ভগবানের চিন্তায় ব্যস্ত। মনটা ভগবানের চিন্তা হয়ে গেলে বাকি ইন্দ্রিয়গুলিও সংযত হয়, স্বাভাবিক। কিন্তু হরিদাস ঠাকুর তিনি ধ্যান করেননি, তিনি হরিনাম করছিলেন। তার কান, জিহ্বা, হাত, সব ইন্দ্রিয়গুলিকে তিনি ভগবত সেবায় লাগিয়েছিলেন। বললাম না, একটা ইন্দ্রিয় যদি আপনি ভগবত সেবায় না লাগান তাহলে বিপদ হতে পারে। শিব ঠাকুর মন ভগবত সেবায় ছিল, বাকি ইন্দ্রিয়গুলি ভগবানের সেবায় লাগাননি, উনি তো ধ্যানে বসেছিলেন। তার ফলে পার্বতীকে যখন সামনে দেখলেন, তার হঠাৎ ধ্যান ভঙ্গ হয়ে যাওয়ার ফলে তখন কামার্ত হয়ে পার্বতীর সঙ্গ করলেন, কার্তিকের জন্ম হলো। হরিদাস ঠাকুরের সামনেও মায়াদেবী স্বয়ং এসেছিলেন, কিন্তু তাকে প্রলুব্ধ করতে পারেননি, কারণ তিনি তার ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় লাগিয়ে রেখেছিলেন, তার প্রলোভন জাগেনি। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি, কৃত্রিম ভাবে কিন্তু বা একটা ইন্দ্রিয়কে যদি অবহেলা করে এই ইন্দ্রিয়টাকে লাগাবো না ভগবত সেবায়, তাহলে কিন্তু বিপদ আছে। না লাগালে তো সম্ভবই না। আবার মনে করুন একটা ইন্দ্রিয় লাগিয়েছেন আর একটা ইন্দ্রিয়কে ছেড়ে রেখেছেন, ভগবানের সেবায় লাগাননি, তাহলে কিন্তু বিপদ হবে। নির্বিশেষবাদীরা কৃত্রিম ভাবে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তাদের বৈরাগ্যটা হচ্ছে ফল্গু বৈরাগ্য। ভক্তরা কৃত্রিম ভাবে নয়, তারা জিহ্বাকে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার মাধ্যমে, হরিনাম করার মাধ্যমে, সর্বাঙ্গ দিয়ে ভগবানের সেবা করার মাধ্যমে, অমরেশ মহারাজ যেরকম করেছিলেন, এইভাবে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করছে। তো কৃত্রিম ভাবে বৈরাগ্যের পন্থা অবলম্বন করলেও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ নির্বিশেষবাদীদের পক্ষে সম্ভব নয়। এই পর্যন্ত ইন্দ্রিয় নিয়ন্ত্রণ কিভাবে করবেন
যেটাকে বলা হচ্ছে অবস্থান, কিভাবে অবস্থান করেন, মানে কিভাবে তার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে, তার ব্যাখ্যা গেল। এরপরে অর্জুনের চতুর্থ প্রশ্ন ছিল যে কিভাবে চলাফেরা করে। কিভাবে চলাফেরা করেন মানে ইন্দ্রিয়গুলিকে কিভাবে ব্যবহার করে, ইন্দ্রিয়গুলিকে তিনি কিভাবে ব্যবহার করেন। তার উত্তর শুরু হলো 64 থেকে 72 নম্বর শ্লোক পর্যন্ত। শুদ্ধ ভক্তের ইন্দ্রিয় ব্যবহার, তোমার ইচ্ছায় আমার ইন্দ্রিয় চালনা, ভক্তিবিনোদ ঠাকুর ভজন গিয়েছেন, সেটারই আমরা এখানে প্রতিফলন দেখতে পাবো। রাগ দ্বেষ বিমুক্তস্তু বিষয়ান ইন্দ্রিয়ৈশ্চরণ আত্মবশ্যই বিধে আত্মা প্রসাদম অধিগচ্ছতি। তা এই যে খোলা বই মূল্যায়নের প্রশ্নের উত্তর যদি আপনি লিখতে চান, তাহলে আপনাকে পুরো 54 থেকে শুরু করে 72 নম্বর শ্লোকের ভিতর থেকে লিখতে হবে। প্রথমে ব্যাখ্যা করতে হবে ইন্দ্রিয় নিয়ন্ত্রণের পদ্ধতি, সেইভাবে না করলে তার প্রতিক্রিয়া কি হবে, প্রতিক্রিয়ায় কারা কারা উদাহরণ দেবেন, সঠিকভাবে ইন্দ্রিয় নিয়ন্ত্রণের কারা কারা উদাহরণ আছে, সমস্তগুলো ব্যাখ্যা করার পর অর্জুনের স্থিতিটা বিবেচনা করবেন এবং আপনার স্থিতি আপনি কিভাবে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করবেন। রাগ দ্বেষ বিমুক্তস্তু বিষয়ান ইন্দ্রিয়ৈশ্চরণ আত্মবশ্যই বিধি আত্মা প্রসাদম অধিগচ্ছতি। সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তি অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করে। ইন্দ্রিয় বশীভূত করে ইন্দ্রিয় দ্বারা ভগবানের সেবা করেন। তাৎপর্য প্রভুপাদ লিখছেন, শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে কেবল তার কর্তব্য, কেবল তিনি তার সমস্ত কর্তব্য করেন। শ্রীকৃষ্ণ যদি চান তবে তিনি এমন কাজও করেন যার জন্য সারা জগৎ তাকে নিন্দা করতে পারে। কৃষ্ণ যেহেতু চাইছেন তিনি সেই কাজটা অবশ্যই করবেন, তাতে যদি সারা জগতের মানুষ নিন্দা করে করুক তাতে তার কোনো যায় আসে না। কৃষ্ণ চেয়েছেন তাই তিনি করবেনই। আচ্ছা, তারপরে আবার পক্ষান্তরে বলা হচ্ছে, আবার শ্রীকৃষ্ণ না চাইলে তিনি তার অবশ্য করণীয় কর্ম পরিত্যাগ করেন। এই হচ্ছে তার ইন্দ্রিয় চালনা। কৃষ্ণ চেয়েছেন অবশ্যই করব, কে নিন্দা করে করুক, সারা বিশ্ব নিন্দা করলেও আমি করব। কৃষ্ণ চাননি, সারা বিশ্ব যদি করতে বলে তাও করব না, যেহেতু কৃষ্ণ চাননি। এই হচ্ছে তার ইন্দ্রিয়ের ব্যবহার। প্রসাদে সর্ব দুঃখানাম হানিরস্য উপজায়তে প্রসন্ন চেতস হি আশু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতে ত্রিতাপ দুঃখ থাকে না। এইভাবে প্রসন্নতা লাভ করার ফলে তার বুদ্ধি শীঘ্রই স্থির হয়। সাইড এফেক্ট কি হবে, যে কৃষ্ণ চাইলে করব না চাইলে করব না এরকম যদি কেউ জেদ নিয়ে বসে থাকে, সাইড এফেক্টটা কি দাঁড়াবে? সাইড এফেক্টটা এটাই হবে যে তার বুদ্ধি শীঘ্রই স্থির হবে, তিনি প্রসন্ন হবেন, ঠিক আছে, প্রসন্নতা লাভ করবেন আর বুদ্ধি তার শীঘ্রই স্থির হবে। এটা হচ্ছে তার সাইড এফেক্ট। তিনি যদি, আমরা অনেক সময় কি করি, নিজে নিজে কিছু নিয়ম করি, দুদিন পরে আর নিয়মটা পালন করতে পারি না, বুঝতে পারছেন, আর নিয়ম পালন হয় না, শেষ। আমি আমার ক্ষেত্রেও দেখেছি, অন্য একজন ভক্তকে দেখলাম খুব নিয়ম করে একেবারে খাওয়া দাওয়া রেস্ট্রিকশন করে ফেলেছেন, খুব রেস্ট্রিকশন, ওরে বাবা। তার জন্য যদি একদিন রান্না না হয়েছে তো রেগে লাল,
কারণ উনি সাধারণ নর্মাল খাওয়া খাবেন না, উনি একটা স্পেশাল খাওয়া খাবেন। স্পেশাল খাওয়া কি? অন্ন আর একটা সবজি যেখানে কোনো তেল থাকবে না, শুধু লবণ দিয়ে সেদ্ধ। ঠিক আছে, কোনো কোনো মশলা কোনো তেল কিচ্ছু না, লবণ দিয়ে সেদ্ধ করে দিতে হবে ব্যাস। এই একটা সবজি আর আর যদি সেরকম ডাল নামিয়ে রাখে ফোড়ন দেওয়ার আগে, তাহলে ডাল খুব ভালো। কোনো কোনো দিন রাঁধুনিরা ব্যস্ততার জন্য হয়তো পারে না, খুব দুই চার কথা শুনিয়ে দেয় রাঁধুনিদেরকে, রাঁধুনিরা কথাবার্তা শুনে আবার তৈরি টৈরি করে দেয়। হুম। তারপরে কিছুদিন আগে একটা অনুষ্ঠান গেল, তার জন্য রান্না করে এখানে ফেলে রেখেছে, আর উনি অনুষ্ঠানে গিয়ে চব্বচস্য খেয়েছে। আমি বললাম, কি ব্যাপার, তোমার জন্য রান্না এখানে হলো আর তুমি ওখানে গিয়ে খেয়ে এলে? বলছে মাঝে মধ্যে ব্রেক করা দরকার। হুম। এটা পারণ হলো, তাহলে ভন্ডামি চলবে না এখানে। তুমি যদি মাঝে মধ্যে পালন করতে পারো, তাহলে মাঝে মধ্যে রাঁধুনিরা রান্না না করলে তোমার রাগ দেখানো উচিত না। রাঁধুনিরা ব্যস্ততার মধ্যে এত লোক রান্না এত জনের তোমার রান্না নাও করতে পারে, সেই জন্য তোমার রাগ দেখানো যাবে না। তুমি তো মাঝে মধ্যে পালন করো, এইখানে আজকে পালন করো, যা রান্না হয়েছে তাই খাও, কোনো আলাদা রান্না হবে না। তা আমরা অনেক সময় এরকম করি, কিন্তু আবার ধরে রাখতে পারি না। হম। নিয়ম করি এই খাবো না সেই খাবো না, আবার ঠিক খেয়ে নিই। তো কেউ যদি এরকম জেদ ধরে যে না, কৃষ্ণ চায়নি মানে আমি এটা করবোই না, কৃষ্ণ চেয়েছেন মানে আমি এটা করবোই, এরকম যদি জেদ নিয়ে কেউ থাকেন, এইভাবে তার ইন্দ্রিয়কে ব্যবহার করেন, তাহলে তার রেজাল্টটা কি দাঁড়াবে? রেজাল্ট হচ্ছে শীঘ্রই প্রসন্নতা লাভ করবেন, এবং তার ফলে শীঘ্রই তার বুদ্ধি স্থির হবে। নাস্তি বুদ্ধিরযুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা, ন চাভা ভয়ত শান্তি, অশান্তস্য কুতৌ সুখম। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয়, তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না, আর পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এইরকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? মন যার চিত্ত যা স্থির হয়নি, মন যার স্থির হয়নি, তার শান্তি জগতে কোথাও নাই, সে যেখানেই যাক। জোর করে তো মন চিত্ত সংযত করা যায় না, কৃষ্ণ ভাবনায় যুক্ত হতে হবে, তাহলে সংযত হবে। অর্থাৎ এক কথায়, যে কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়নি তার শান্তি কোথাও নাই। পৃথিবীর যে প্রান্তেই যাক, যদি যাও বঙ্গে কপাল যাবে সঙ্গে। যে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, সে পৃথিবীর যে প্রান্তেই যাক, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপ, চীন, লন্ডন, ফ্রান্স, প্যারিস, যেখানেই যাক, ওই তার অসংযত মন নিয়ে ঘুরতে হবে, শান্তি কোথাও পাবে। কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়ার কত গুরুত্ব এখানে বর্ণনা করা হচ্ছে, এবং এটা একটা উপমা দিয়ে বোঝানো হচ্ছে। ইন্দ্রিয়াণাম হি চরতাম জন্মনো অনুবিধীয়তে, তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর্নাব ইবাম্বসি। প্রতিকূল নৌকাকে যেমন, প্রতিকূল বায়ু যেমন নৌকাকে অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণও মন অসংযত, আকর্ষণীয় মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। নৌকা, পালতোলা নৌকা আমরা সাধারণত দেখি না, তবে আমাদের মায়াপুরে ঢুকতে গেলে নৌকায় করে ঢুকতে হয়, যারা নবদ্বীপ বা কৃষ্ণনগর থেকে আসতে চান, নদী পার হয়ে আসতে হবে। এই যখন মাঝখানে কবে কি একটা ঝড় গেল না, এই দুই চার দিন আগে যে একটা ঝড় গেল, দুই চার দিন বা 10-12 দিন আগে, নৌকা বন্ধ হয়ে গিয়েছিল।
নৌকা বন্ধ করে দিল, একদিন পুরো নৌকা বন্ধ ছিল। তখন ঝড় উঠবে, কি হবে, সব উল্টে পাল্টে ডুবে যাবে। তো অনেক সময় পালতোলা নৌকা অনেক জায়গায় দেখা যায়। বায়ু পালতোলা নৌকায় যদি বায়ুর যেদিকে যাচ্ছে সেই দিকে যদি যেতে চায়, তাহলে পাল খুব সহযোগিতা করবে তাকে, তো দ্রুত পৌঁছে যাবে। পালে বাতাস লাগবে আর দ্রুত পৌঁছে যাবে গন্তব্যে। কিন্তু দেখা যাচ্ছে যেদিকে যাচ্ছে উল্টো দিক থেকে বাতাস আসছে, তাহলে পাল তো তার কোনো কাজে লাগবে না। পাল তোলা থাকলে বরঞ্চ সে বিপদে পড়বে। তো এটাই বলা হচ্ছে, প্রতিকূল বায়ু নৌকাকে যেরকম বিচরণ করে, অনেক সময় হয় এরকম। এই যে মাঝগঙ্গায় চলে এসেছেন, নবদ্বীপে গিয়েছেন, হয়তো নৌকা মাঝগঙ্গায় এসছে, আর অমনি ঝড় শুরু হয়ে গেছে। খুব কষ্টে মাঝি কিন্তু নৌকাকে তীরে নিয়ে আসে। কখনো কখনো পার হয়ে যায়, কখনো কখনো পার হতে পারে না, ফিরে আসে, ফিরে এসে আবার তীরে লাগায়। কখনো কখনো তো ডুবেও যায়, এরকম ডুবে যাওয়ার ঘটনা আমরা অনেক শুনেছি। তা প্রতিকূল বায়ু যেরকম নৌকাকে অস্থির করে, তেমনি ভক্তের বা স্থিতপ্রজ্ঞ ব্যক্তির একটা ইন্দ্রিয় যদি অসংযত হয় না, সেটাই তাকে ডুবিয়ে দেবে। সব ইন্দ্রিয়গুলোকে মনে করুন ভগবত সেবায় লাগিয়েছে, একটা ইন্দ্রিয় লাগায়, ব্যাস ওইটাই ডুবিয়ে দেবে তাকে। বহু প্র্যাকটিক্যাল ঘটনা আমরা দেখছি, নিজেরাও বুঝতে পারবেন। সব ইন্দ্রিয় ভগবানের সেবায় লাগিয়েছেন, একটা ইন্দ্রিয় হয়তো লাগান, ওইটাই আপনাকে ডুবাবে। তস্মাৎ যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যো তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সুতরাং হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তিনিই স্থিতপ্রজ্ঞ। ইন্দ্রিয় যার সংযত হয়ে গেছে বিষয় থেকে, তিনি স্থিতপ্রজ্ঞ। তো তার বিষয়টা আরেকটা উপমা দিয়ে বোঝানো হচ্ছে। এখন শেষের দিকে শুধু উপমা ব্যবহার করা হচ্ছে। এতক্ষণ তো ফিলোসফি আলোচনা হয়েছে, এবার উপমার সাহায্যে জিনিসটাকে তুলে ধরা হচ্ছে। যা নিশা সর্বভূতানাম তস্যাম জাগরতি সংযমী, যস্যাম জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনি। সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ, স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে, তখন তত্ত্বদর্শী মুনির নিকট তার রাত্রি স্বরূপ। দিন রাত্রি, সাধুদের কাছে কোনটা দিন, যারা সাধু নয় তাদের কাছে কোনটা দিন। সাধুদের কাছে কোনটা রাত্রি, যারা সাধু নয় তাদের কাছে কোনটা রাত্রি, এটা এখানে তুলনা করা হয়েছে। দিন রাত্রি, দিন রাত্রি যেরকম এখন রাত, যে রাতটা সাধুদের কাছেও রাত, যারা সাধু নয় তাদের কাছেও রাত। আর যখন দিন হবে, সেটা সাধুদের কাছেও দিন, অসাধুদের কাছেও দিন। এরকম কি কখনো হয় নাকি? রাত্রি বেলাটাকে আমরা এখন মনে করছি দিন, সাধুরা মনে করছে দিন, আর দিনের বেলাটাকে সাধুরা মনে করছে রাত্রি। এটা তো কখনো সম্ভব না। যদি কেউ এরকম বলে, তাকে তো লোকে পাগল বলবে, এই মাথাটা গেছে। এই হরিনাম করতে করতে প্রভুর মাথাটা শেষ, রাতটাকে দিন বলছে, দিনটাকে রাত বলছে। তাহলে এই শ্লোকের মানেটা কি? দিনকে যদি আমরা দিনেই বললাম, তাহলে এই শ্লোক, বা রাতকে যদি আমরা রাতেই বলি, তাহলে এই শ্লোকের মর্মার্থটা কি? পড়ুন আপনারা, তাৎপর্য পড়ে এর মর্মার্থটা কি আপনারা বোঝার চেষ্টা করুন। তার আগে একটা ছোট্ট কথা বলছি। একবার আমরা প্রচারে গিয়েছিলাম মধ্যপ্রদেশের শাহডোল বলে একটা জায়গা, ডিস্ট্রিক্ট টাউন আছে সেখানে। শ্রাবণ মাস ছিল। শ্রাবণ মাস তো বুঝতেই পারছেন, হালকা ঝিরঝির করে মাঝে মধ্যে বৃষ্টি হয়। আর সেই সময়টা চলছে ঝুলনের সময়, ঝুলন টাইম। সাধারণত আমাদের মায়াপুরে 7 দিন ঝুলন হয়, 7 দিন না 5 দিন ঝুলন হয়, কিন্তু অন্যান্য জায়গায় 15 দিন ধরে ঝুলন চলে।
মানে ঝুলন বলরাম পূর্ণিমার আগের থেকে 15 দিন আগের থেকে ঝুলন শুরু হয়ে যায়। এরকম একটা ঝুলন তিথিতে ঝুলন চলছে একটা বারোয়ারি মন্দির, সেখানে আমরা থাকার জন্য গিয়েছি। আমাদের একজন ভক্ত গিয়ে রুম ঠিক করেন। আমরা তো টাকা দিয়ে রুম থাকতাম না কোথাও, ফ্রিতে যেখানে মঠ মন্দিরে গেস্ট হাউস, মঠ মন্দিরে অনেক সময় থাকে সাধুদের থাকার জন্য, তাদের একটা ঘর টর থাকে। তো সেখানে গিয়ে কথা বলে এসছে, হ্যাঁ আসে থাকুন, অসুবিধা নেই। অনেকগুলো মন্দির, রাধা কৃষ্ণ মন্দির যেখানে সেখানে ঝুলন চলছে, শিব ঠাকুরের মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির, আরো অন্যান্য দেবদেবীদের মন্দিরে ভরা এরিয়াটা। পুরো বাজারের মাঝে তো, বাজারের মাঝে ওটা মন্দির এরিয়া জায়গা, চারদিকে বাজার, বাড়িঘর, মাঝখানটা একটা মন্দিরের ক্যাম্পাস। খুব বড় বেশি জায়গা নয়, কিন্তু আবার অনেকগুলো ছোট ছোট মন্দির করা আছে। তো দেখে এসছে। আমাদের তো আর থাকার জন্য বিছানাপত্র আমাদের নিজেদের নিজেদের থাকে, আমাদের খাট পালঙ্কের দরকার নেই, আমাদের শুধু একটা কিছু মশারি খাটানোর জায়গা থাকলেই। তা আমরা দেখলাম যে বেশ ভালোই হলো, অনেকগুলো মন্দির আছে, মন্দিরের বারান্দাগুলো থাকা যাবে। মন্দির বন্ধ হয়ে গেলে তো সেখানে মশারি খাটিয়ে আমরা শুয়ে যাবো। শিব ঠাকুরের সামনে থেকে যাবো, কেউ কালীর সামনে থেকে যাবে, কেউ দুর্গার সামনে থেকে যাবে, কেউ রাধাকৃষ্ণের সামনে থেকে যাবে, বারান্দা তো সব মন্দিরেই আছে। তো আমরা মোটামুটি বিকালের দিকে গিয়েছি। বিকালের দিকে গিয়ে ওই 4টার দিকে গিয়েছি। মানে কোনো জায়গায় যখন নতুন ঘর খুঁজতে হয় সে তখন সেখানে একটু প্রচারটা সন্ধ্যা 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 হওয়ার আগে আমরা ছেড়ে দিই। এই বিকালের দিকে মোটামুটি 3টা সাড়ে 3টা পর্যন্ত প্রচার করার পরে তারপরে ঘরে চলে যাই। আর না হলে মোটামুটি 6টার সময় আমাদের প্রচার শেষ হয়ে যায়। তা 1-1.5 ঘন্টা আগে শেষ করে গিয়ে দেখেছি হ্যাঁ বেশ ভালো, ভালো জায়গা। এবার গাড়িটা একটু দূরে রাখতে হয়েছে মন্দির থেকে, অসুবিধা নেই। জিনিসপত্র নামিয়ে টামিয়ে নিয়ে, রান্নার জিনিস, নিজেদের বেডিং ব্যাগ পত্র সব নিয়ে গিয়ে আমরা যার মতো জায়গায় থেকেছি। একটা ছোট্ট হল ঘর মতো আছে। তো অর্ধেকটা আমাদের বলেছে, অর্ধেকটা আপনারা ব্যবহার করবেন, আর অর্ধেকটা আরেকজন সাধু তিনি ব্যবহার করবেন। ঠিক আছে, অসুবিধা নেই। সেই সাধু আবার সেই হল ঘরের পাশে ছোট্ট একটা সিঙ্গেল রুম আছে, সেখানে উনি থাকেন। উনিও এসছেন কোথা থেকে, উনি আছেন। তো ওনার জন্য অর্ধেকটা দিতে হবে, মন্দির কর্তৃপক্ষ বলেছে। আর আমরা অর্ধেকটা না হয়ে যাবে, আমাদের অর্ধেকটা হয়ে যাবে। আর তারপরে যে যার মতো বারান্দা গুলোতে শুয়ে গেছে, মানে সেটিং পত্র সেট আপ করে নিয়েছে। স্নান টান করে তিলক টিলক করে এবার রান্নার জন্য আমরা অপেক্ষা করছি। রান্না রাঁধুনি রান্না করছেন, ভোগ লাগবে, তারপর প্রসাদ পাবো। এবার ওই যে সন্ধ্যা হয়ে এসছে, মোটামুটি 8টা সাড়ে 8টা বেজে গেছে, মন্দির বন্ধ হয়ে গেছে। এবার ওই যে 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 বারান্দা গুলো বিভিন্ন জন মশারি ফশারি খাটিয়ে রেডি করে নিয়েছে, এবার ওগুলোতে তো অন্য লোক এসে থাকে। তারা এসে দেখছে अरे बाबा এতে यहाँ तो हम सोते हैं, आप बिस्तर लगा लिया, ये तो हमारा सोने का जगह है। কি করবে এখন বলো? সত্যি তো এটা তো আরেকজনের থাকার জায়গা, আমরা থাকলে তো চলবে না, এখন তাকে তো ছাড়তে হবে। বাইরে যারা ছিল তারা এরকম বিভ্রান্তিতে পড়ে গেছে, এখন তাহলে কি হবে? তাহলে তো আবার ঘরের ভিতর ঢুকতে হবে। ঘরের ভিতরে গিয়ে এবার আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, 9টা বেজে গেছে। 9:30টার মধ্যে সবকিছু ধোয়া মোছা করে পরিষ্কার করে আমরা এবার শুতে যাব। এবার ওই মাথার সামনে আটা, আলু, পেঁয়াজ সব নিয়ে এসে হাজির। লুচি পুরি ভাজবে তারা। স্টোভ জ্বালিয়েছে, তখন আমরা গ্যাস ছিল না, স্টোভে রান্না হতো। স্টোভ জ্বালিয়েছে, শাঁ 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 চলছে তাদের স্টোভ। ওরা আটা মাখছে, আলু ছুলছে, আলুর দম করবে, লুচি পুরি বানাবে। আর ওখানে আমাদের শুতে হবে। কিন্তু আমরা বিরক্ত হয়ে গেছি। যে ঠিক করেছেন ঘর তাকে জিজ্ঞাসা করছে, "এ, কি ব্যাপার, কোথায় আপনি ঘর দেখলেন? এখানে শোয়া যায়? এখন শোবো, সারাদিন পরিশ্রম। এখন এরা সে কখন রান্না করবে, কখন খাবে, ততক্ষণ আমরা বসে থাকবো? লাইট জ্বললে ঘুমানো যায়? আর রান্না হচ্ছে তো ফ্যানও চালানো যাবে না। আর ঘরে ফ্যানও ছিল না যে ফ্যান চালাবেন। তখন তো আমাদের রাগারাগি করে বলছে, হ্যাঁ চলো চলো, এখানে আর থাকা যাবে না। তখন রাত্রি 9:30 বাজে, বুঝতে পারছেন তো। মাঝে মধ্যে একটু ঝিরঝির ঝিরঝির বৃষ্টি হচ্ছে। যাবো কোথায়? এখানে তো থাকারও পরিবেশ নাই, কি হবে? তখন এই ওই করে তাকে সবাই যে ঠিক করেছেন তাকে গালিগালাজ সবাই শুরু করে দিল। আর আপনার কোনো কাণ্ডজ্ঞান নাই, এ নাই সে নাই, এখন সারাদিন পরিশ্রম করে, আর এই সময় শোয়ার সময় এখন এখন কোথায় কি করব? এই বলছে এখানে শুয়ে, সে সেখানে শুয়ে, আমরা এখন থাকবো কোথায়?
সে বেচারি আর কি করবে। তখন বলা হলো ঠিক আছে, চলো চলো চলো, এখানে থাকা যাবে না, বাইরে কোথাও দেখি, যেখানে পাবো সেখানে থাকবো। সব তোলা হলো। এই সাধু যিনি, তার ওই চেলা চামুন্ডা এসে রান্না শুরু করেছেন, উনি জানতে পেরেছেন যে আমরা চলে যাচ্ছি। तो उन्हीं बोलते अरे आप लोग का कौन महात्मा है, आइए हमारा साथ थोड़ा बात कीजिए, क्या हुआ, आइए, अरे आप लोग भी साधु है, हम भी साधु है, ऐसे थे तो আমি গেলাম দেখা করতে। तो क्या करते हैं आप लोगों ने, गीता भागवत बचा। गीता में क्या है आप जानते नहीं? जानी च सर्वभूतानां तस्म जागृति संयमी है, जस्यम जागृति भूतानि सानि स पश्यतो मुनि। क्या आप सुने के लिए व्यवस्था ये कर रहे? आइए अभी भजन होगा। साधु लोग रात में सोते हैं? साधु लोग गीता में क्या बताया? সারা রাত ধরে কীর্তন করবো এখন তার সঙ্গে। বললাম, ঠিক আছে ঠিক আছে বলে তো আমরা সব বেরিয়ে পড়লাম সেখান থেকে। তা এখন আপনারা কি বুঝলেন এই শ্লোকটার মানে, বলুন। এই শ্লোকটাতে উনি আমাকে কোট করে শোনালেন যে গীতায় এই বলা হয়েছে, সাধু দিনে শোবে রাত্রে জাগবে। আসলে কি তাই বলা হয়েছে এই শ্লোকটাতে? আপনাদের কি মনে হয়? আপনারা পড়ুন, পড়ে বলুন। কে কি বুঝলেন? দিন রাত্রি কিসের সঙ্গে কার তুলনা করা হলো? স্বরূপ কুমার পাল, বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, এখানে যা বোঝা যাচ্ছে যে জড়জাগতিক কাজকর্ম যেগুলো আছে সেগুলোকে এখানে রাত্রির সঙ্গে তুলনা করা হয়েছে, আর জড়জাগতিক কাজের ঊর্ধ্বে যেসব আধ্যাত্মিক কাজকর্ম আছে সেগুলিকে দিনের সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে
জড়জাগতিক লোকেরা যেমন রাতে ঘুমিয়ে ইন্দ্রিয় তর্পণ করে বা সুখ দুঃখের স্বপ্ন দেখে, সেই রকম তখন তারা সেই সময় মনে করে, যেসব ব্যক্তিরা, যেসব বুদ্ধিমান এবং চিন্তাশীল সাধু যারা আছেন, তারা যে উন্নত চিন্তা ভাবনা করেন, সেই উন্নত চিন্তা ভাবনাটাকে তারা মনে করেন যে মানে তাদের বিপরীত চিন্তার বিষয়টা মনে করেন, যা অর্থাৎ দিনকে রাত্রি, রাত্রিকে দিন, যেটা বিপরীত যে বিষয়টা। জড়জাগতিক মানুষেরা সাধুদের যে উন্নত চিন্তা ভাবনা বা সাধুদের যে জড়জাগতিকতার ঊর্ধ্বে যে চিন্তা ভাবনা, সেটাকে তারা মনে করেন যে রাত্রির অন্ধকার। আর তারা নিজেদের যে চিন্তা, সেটাকে দিনের আলো বলে মনে করেন। কিন্তু প্রকৃত পক্ষে এখানে যেটা বলা হচ্ছে, মানে আমি যেটা বুঝতে পারছি, যে প্রকৃত পক্ষে জড়জাগতিক সুখ দুঃখের যে বিষয়টা আছে, সেটা হচ্ছে রাত্রির অন্ধকার। আর সাধুরা যে আত্ম উপলব্ধির কথা চিন্তা করেন, সেটা হচ্ছে দিনের আলোর সঙ্গে তুলনা করা হয়েছে। হরে কৃষ্ণ। যে সাধুদের কাছে রাত্রি কোনটা তাহলে? সাধুদের কাছে রাত্রি হলো যেটা জড়জাগতিক লোকেরা যেটা চিন্তা করে, বা সুখ দুঃখের কথা, জাগতিক সুখ দুঃখের কথা চিন্তা করে, এবং রাত্রিবেলা ঘুমিয়ে যেসব সুখ দুঃখের স্বপ্ন দেখে, সেগুলি হচ্ছে সাধুদের কাছে রাত্রির সঙ্গে তুলনা। বিষয়টা হচ্ছে দিন আর রাত্রি, একজনের কাছে একটা দিন, আরেকজনের কাছে সেটা রাত্রি। আবার যে অন্যজনের কাছে যেটা রাত্রি, আরেকজনের কাছে সেটা দিন। দিন রাত্রি, সাধুদের দিন আর অসাধুদের দিন এক নয়। সাধুরা হরিভজন যেটা করছেন, সেটা তাদের কাছে আধ্যাত্মিক কার্যকলাপগুলো হচ্ছে দিন সাধুদের কাছে, আর জাগতিক কার্যকলাপগুলো তাদের কাছে রাত্রি। সাধুদের রাত্রি হচ্ছে জাগতিক কার্যকলাপ, আর তাদের দিন হচ্ছে আধ্যাত্মিক কার্যকলাপ। অসাধুদের রাত্রি হচ্ছে আধ্যাত্মিক কার্যকলাপ, আর দিন হচ্ছে জাগতিক কার্যকলাপ। অসাধুরা যেটাকে জাগতিক কার্যকলাপকে মনে করছেন দিন, আর সাধুরা জাগতিক কার্যকলাপকে মনে করছেন রাত্রি। অসাধুরা আধ্যাত্মিক কার্যকলাপকে মনে করছেন রাত্রি, আর সাধুরা আধ্যাত্মিক কার্যকলাপকে মনে করছেন দিন। সাধুরা চিন্তা করছে জীবনটা নষ্ট হলো রে, হরিভজন করছে না, জীবনটা শেষ। আর অসাধুরা চিন্তা করে জীবনটা গেল না, এই জীবনে সুখ পেল না কিছু পেল, সব সারাটা জীবন গেল, নিরামিষ খেয়ে দিন কাটবে তাদের, শেষ। এই দাঁতগুলো কি জন্য পেলো কে জানে, ওরা না হাড় হাড্ডি কিছুই চিবালো না, না শুধু নিরামিষ খাওয়ার জন্য দাঁতের দরকার, দাঁত না থাকলে নিরামিষ খাওয়া যায়। তারা আফসোস করে আধ্যাত্মিক কার্যকলাপে যুক্ত মানুষদের কাছে তাদের জীবনটা শেষ হয়ে গেল, আর আমরা আফসোস করি যারা জাগতিক কার্যকলাপে যুক্ত আছে তাদের জন্য। বুঝতে পারছেন? এটাই এখানে বলা হচ্ছে, আধ্যাত্মিক কার্যকলাপ সম্পর্কে কোনো ধারণা জাগতিক লোকেদের নেই, তাই সেটা তাদের কাছে অন্ধকারের মতো। জিজ্ঞেস করবেন আধ্যাত্মিক বিষয়ে কিছু বলার জন্য, কিচ্ছু বলতে পারবে না। আমাদের মায়াপুরে একবার আরএসপি, কমিউনিস্টদের শাসন ছিল তখন, একজন আরএসপি লিডার, পূর্ত বিভাগের মন্ত্রী ছিলেন, উনি এসেছিলেন মায়াপুরে, এক রাত থেকেছেন, পরের দিন মঙ্গল আরতিতে এসেছেন। মঙ্গল আরতির সময় তাকে রাধা মাধবের মালা পরানো হয়েছে এবং মাইক দেওয়া হয়েছে। ওয়েলকাম জানানোর পরে তাকে মাইকটা দেওয়া হয়েছে, আপনি সাধুদের উদ্দেশ্যে কিছু বলুন। বুঝতে পারছেন? রাজনীতিক একজন পলিটিক্যাল লিডার, আরএসপি, কমিউনিস্টদের অনেকগুলো ভাগ ছিল, তার মধ্যে একটা আরএসপি। তো উনি কি বললেন, ওনার কথা আমার এখনো মনে আছে, মানব সেবাই হচ্ছে আসল কাজ, মানুষের সেবা করাই আসল কাজ। রাধা মাধবের সামনে দাঁড়িয়ে ওই কথা বলছে। বিবেকানন্দ বলেছেন মানব সেবাই হচ্ছে আসল ধর্ম। যা
এসছেন কৃষ্ণের মন্দিরে, মহাপ্রভুর জায়গায়, মহাপ্রভু কি বলেছে তাও জানে না, কৃষ্ণ কি বলেছেন তারও তার ধারণা নেই। মানে বিবেকানন্দ বলেছেন মানব সেবাই আসল সেবা, ওই দুই চার কথা বলে ছেড়ে দিলেন। তাহলে এবার বুঝুন, আমরা বুঝে গেলাম আধ্যাত্মিকের পর্যন্ত সে জানে না, কোনো ধারণাই নাই তার। আধ্যাত্মিক মানে বিষয়টাই তার কাছে অজানা, অন্ধকার। এই জন্যই বলা হচ্ছে আধ্যাত্মিক বিষয়টা জাগতিক লোকের কাছে অন্ধকারের মতো, কিছু ধারণা নেই তাদের এই সম্পর্কে। আর জাগতিক বিষয়টা সাধুদের কাছে অন্ধকারের মতো, তারাও এই নিয়ে কোনো ধারণা রাখে না বা রাখতেও চায় না। তো এটা এখানে বলা হলো। এর পরেরটাতে আরেকটা উপমা ব্যবহার করা হচ্ছে পরের শ্লোকে। আপূর্যমানম অচলম প্রতিষ্ঠম সমুদ্রমাপৌ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামাজম প্রবিশন্তি সর্বে শান্তিমাপ্নোতি ন কাম কামী। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়ে তাকে বিক্ষুব্ধ করতে পারে না, অতএব তিনিই শান্তি লাভ করেন। শান্তির সূত্র দেওয়া হলো। সমুদ্র থেকে নদী, সমুদ্রের থেকে এসব, পাহাড় থেকে নদী নেমে সমুদ্রে যায়। মানে পাহাড় থেকে যে নদীগুলো আসে না, একটা ধারা কিন্তু থাকে না, অনেক ধারা অনেক দিক থেকে এসে একটা নদী হয়। এই আপনারা হরিদ্বারে যে গঙ্গা গিয়ে দেখবেন, সেই গঙ্গা কিন্তু পাহাড়ে পাঁচটা নদী, পাহাড়ের উপরে পাঁচটা নদী একত্রিত হয়ে লাস্টে গঙ্গা হয়েছে, বুঝতে পারছেন? আর সেই গঙ্গা প্রবাহিত হয়ে গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশছে। তা এইখানে যে উপমাটা দেওয়া হলো, এই যে নদীর জল সাগরে গিয়ে মিশছে, সাগরের জলকে কিন্তু ক্ষোভিত করতে পারে না। প্রতিদিন গ্যালন গ্যালন জল নদী থেকে গিয়ে সমুদ্রে ঢুকছে, সমুদ্রের জলস্তর কিন্তু বৃদ্ধি হয় না। ঠিক তেমনি যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তাদের মধ্যেও এই সমস্ত নদীর স্রোতের মতো বিষয় বাসনাগুলি ঢুকবে, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এগুলো ঢুকবে তাদের মধ্যেও, কিন্তু তাদেরকে ক্ষোভিত করতে পারবে না। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির হৃদয়ের মধ্যেও রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই বিষয়গুলি ঢুকবে। যেমন সমুদ্রের নদীর জল এসে ঢুকছে, নিরন্তর ঢুকলেও তাকে ক্ষোভিত করতে পারবে। এই উপমাটা ব্যবহার করা হলো, তিনি শান্তি পাবেন। যে শান্তি, অসংযত ইন্দ্রিয় ব্যক্তি পৃথিবীর যে প্রান্তেই যাক তার শান্তি নাই, অথচ সংযত ইন্দ্রিয় ব্যক্তি যেখানেই থাক না কেন সেখানেই তার শান্তি। ৭১ নম্বর শ্লোক। বিহায় কামাঞ্জ সর্বান পুমাংশ্চরতি নিঃস্পৃহ নির্মমো নিরহংকার শান্তিম অধিগচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ, নিরহংকার এবং মমত্ব রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। তিনটা বিষয়। একটা হচ্ছে মমত্ব, মানে আমার আমার ভাব যার নাই, ঠিক আছে। আরেকটা হচ্ছে যার অহংকার নাই, যে আমি করেছি, আমি না হলে কাজটা হতো না, আমি বুদ্ধি দিয়েছিলাম তাই হয়েছে, এই ভাবটা যার নাই। এবং যার নিস্পৃহ, মানে স্পৃহা নেই, বিষয় ভোগের যার কোনো ইচ্ছা নেই, তিনি শান্তি লাভ করতে পারেন। তো শান্তির সূত্র এই দুটো শ্লোকে পরপর বর্ণনা করলো। শান্তির সূত্র দিতে 5 বার বলা হয়েছে, এখানে দুটো শ্লোকে 2 বার বলা হলো, পরে আরো আমরা 3 জায়গায় দেখতে পাবো শান্তির সূত্র। ঈশা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমুচ্যতি স্থিত্যা সামন্ত কালে অপি ব্রহ্ম নির্বাণম মৃচ্ছতি। এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে,
এ পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহগ্রস্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। ব্রাহ্মী স্থিতি কথাটার অর্থ হচ্ছে ত্রিগুণাতীত অবস্থা, যেটাকে ব্রহ্মভূত বলা হয়। ভগবত সেবা করতে করতে তিনি তিন গুণের ঊর্ধ্বে উঠে যান, দেহাত্ম বুদ্ধির ঊর্ধ্বে উঠে যান, অর্থাৎ শুদ্ধ ভক্তি, অনন্য ভক্তি স্তরটাকেই ব্রাহ্মী স্থিতি বলা হচ্ছে। এবং এখানে আরো কিছু আলোচনা আছে যেটা আমরা পরবর্তী ক্লাসে ধীর স্থির ভাবে আলোচনা করব। তারপরে তৃতীয় অধ্যায় শুরু হবে। আপনারা তৃতীয় অধ্যায়ের 10 নম্বর শ্লোক পর্যন্ত পড়ে আসবেন, আর এই শ্লোকটা আমরা এরপরের ক্লাসে আরেকটু আলোচনা করব। ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরে।